হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি বাহারি ডালবোনা রেসিপি, ডালবোনা ফুটি। এখানে আমি গম ভুট্টা দিয়ে ডাল রান্না করেছি। আমরা তো সচরাচর গম আর ভুট্টার রুটি খেয়েছি বা ছাতু খেয়েছি। কখনো কি কেউ ডাল রান্না করে খেয়েছেন? তো আমি আজকে কয়েক পদের ডাল নিয়ে ডাল রান্না করব। এখানে আমি মুগ ডাল, বুটের ডাল, তারপর হচ্ছে মাসকলাইর ডাল, মুসুরি ডাল, তারপর হেলন ডাল, অনেক পদের ডাল নিয়েছি। চটপটির ডাল, এই ডালটা দিয়েই আজকে আমি ডাল ফুরুটি রান্না করব, বাহারি ডাল ফুরুটি। এখানে আমি সব ডালগুলো একটু পানি দিয়ে সিদ্ধ করতে দেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু হলুদ। ও তার একটা কথা বলে রাখি, আমি এই ডালগুলোকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে এখন আমি সিদ্ধ করে নিলাম। আমার ডালটা সিদ্ধ হয়েছে। আমরা সবাই ডাল রান্না করে খাই সচরাচর, কিন্তু কখনো কি ভুট্টা আর গম দিয়ে ডাল রান্না করে খেয়েছি? এটা একবার বাসায় রান্না করে দেখবেন, ছোট বড় সবাই প্রশংসা করবে এবং সবার কাছে খুব ভালো লেগেছে, খেয়ে অনেক প্রশংসা করেছে। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আস্ত জিরা, তারপর হচ্ছে 3টে শুকনো মরিচ, দারচিনি, এলাচ, লং মশলাগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ, 2-3টা কাঁচামরিচ কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বেরেস্তার মতো করেই ভেজে নিতে হবে, তাহলে রান্নার ফ্লেভারটা ভালো আসবে, খেতে ভালো লাগবে। তো এখানে আমি অ্যাড করেছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এবার মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেব সিদ্ধ করা ডালগুলো। তো এখন আমি মুসুরি ডাল দিয়েছি। মুসুরি ডালটা আগে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা ভালো করে নেড়ে চিড়ে মশলাগুলো মিশিয়ে নেব। তো তোমরা কি কখনো খেয়েছো গম আর ভুট্টা দিয়ে ডাল রান্না করে? এভাবে খেয়ে দেখো। দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। এ পর্যায়ে সব মশলা অ্যাড করে এখন ডালটা ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে সব মশলাগুলো মিশিয়ে নেব। তোমরা বাসা অবশ্যই ট্রাই করো নতুন পদ্ধতিতে ডাল রান্না। এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি, কারণ সিদ্ধ ডালের গায়ে গায়ে পানি ছিল, তাতেই ডাল কষানো হয়ে যাবে। ঢাকনাটা উঠিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। দেখো আঠালো আঠালো হয়ে গিয়েছে। মুসুরি ডাল দেওয়ার কারণে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং আঠালো আঠালো হয়েছে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে আমি গরম পানি অ্যাড করেছি, তোমরা চাইলে ঠান্ডা পানিও অ্যাড করতে পারবে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা বুঝে শুনে দিবে। তো ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিব। ডালটা কিন্তু প্রায় হয়ে আসছে। এই ডালটা রান্না করতে বেশি সময় লাগবে না। তো রান্না প্রায় শেষের দিকে। এ পর্যায়ে আমি 2টো কাঁচামরিচ দিয়ে দেব একটু ফ্লেভার আসার জন্য, এবং এর সঙ্গে অ্যাড করব ধনেপাতা কুচি। খেতে ভালো লাগবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।